Subscribe our channel and press the bell icon to never miss any updates from Unicorn. নমস্কার বন্ধুরা, ইউনিকর্নে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো গাইস, আজ এই ভিডিওতে আমরা আইএসএল প্লে অফস এবং এটিকে নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো বন্ধুরা, আইএসএল 5-এর প্লে অফস মানে নকআউট স্টেজ কোন চারটি দল খেলবে সেটা কনফার্ম হয়ে গেছে এবং এই চারটি দল হলো বেঙ্গালুরু এফসি, এফসি গোয়া, মুম্বাই সিটি এফসি এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তো বেঙ্গালুরু এফসি, এফসি গোয়া এবং মুম্বাই সিটি এফসি আগেই প্লে অফসের জন্য কোয়ালিফাই করে গেছিল এবং লড়াইটা ছিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং জামশেদপুর এফসির মধ্যে। তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি জামশেদপুর এফসির তুলনায় 5 পয়েন্টে এগিয়ে ছিল এবং জামশেদপুর এফসিকে প্লে অফের দৌড়ে টিকে থাকতে হলে তাদের শেষ দুটি ম্যাচই জিততে হতো, কিন্তু জামশেদপুর এফসি চেন্নাইয়ের এফসির সঙ্গে ড্র করায় নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এক ম্যাচ বাকি থাকতেই প্লে অফসে কোয়ালিফাই করে গেছে এবং আইএসএল হিস্ট্রিতে ফার্স্ট টাইমের জন্য নর্থ ইস্ট ইউনাইটেড এফসি প্লে অফসে কোয়ালিফাই করেছে। তো কংগ্রাচুলেশন টু অল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ফ্যান্স অ্যান্ড নর্থ ইস্ট ইউনাইটেড এফসি টিম। তো চলো বন্ধুরা, এবার এটিকের ব্যাপারে কথা বলা যাক। তো এটিকের কাছে প্লে অফসে যাবার আশা এফসি গোয়া ম্যাচটা হারার পরেই প্রায় শেষ হয়ে গেছিলো, কিন্তু তাও কিছু একটা ক্যালকুলেশনের মাধ্যমে এটিকে প্লে অফসে পৌঁছতে পারতো, সেটাও মুম্বাই সিটি এফসি ম্যাচটা হারার পর শেষ হয়ে যায়। যদিও মুম্বাই সিটি এফসি ম্যাচটা শুরুর আগে অতি বড় এটিকে সমর্থকও ভাবতে পারেনি এটিকে এই ম্যাচটা জিততে পারবে, কারণ এটিকের ডিফেন্সের মেন প্লেয়ার জন জনসন এবং এটিকের মোস্ট ক্রিয়েটিভ প্লেয়ার ম্যানুয়েল ল্যাঞ্জারোতে দুজনে এই ম্যাচের জন্য অ্যাভেলেবেল ছিলেন না। মুম্বাই সিটি এফসি ম্যাচের জন্য এটিকের যেটা ডিফেন্স ছিল সেটাও ছিল খুব দুর্বল, কারণ এটিকের ডিফেন্স সেদিন খেলেছিলেন অর্ণব মণ্ডল এবং আন্দ্রে বিকে। দুজনে এই সিজনে প্রথমবারের জন্য একসাথে খেললেন এবং দুজনেরই বয়স হয়ে গেছে এবং দুজনেই অত্যন্ত স্লথ। তো যা হবার তাই হয়েছে। মুম্বাই সিটি এফসির দ্রুতগতির অ্যাটাকার যেমন মধুসগু, আর্নল্ড ডিসোকো, পাওলো মাচাদো, এদের সঙ্গে এটিকের স্লথ ডিফেন্ডাররা যেমন অর্ণব মণ্ডল আর আন্দ্রে বিকে পাল্লাই দিতে পারেনি। তো এই কারণেই এটিকে 3 গোল কনসিড করেছে। যদিও এটিকে এদিন কিছুটা অ্যাটাকিং ফুটবল খেলার চেষ্টা করেছিল এবং এডু গার্সিয়া অনেকগুলো সুযোগ তৈরি করেছিলেন, কিন্তু এটিকের আপফ্রন্টে কালু উচের মতো ওভারেজড আনফিট স্ট্রাইকার থাকায় এটিকে গোল করতে পারেনি সেভাবে। যদিও কনসোলেশন গোল হিসেবে বিকে একটি গোল করেছেন। তো এই আইএসএলে এটিকের আর একটি ম্যাচ বাকি আছে, সেটা আছে দিল্লি ডায়নামোস এফসির সঙ্গে। যদিও আইএসএল প্লে অফ থেকে এটিকে ছিটকে গেছে, কিন্তু তবুও সুপার কাপের জন্য এটিকের কাছে এই ম্যাচটি গুরুত্বপূর্ণ, কারণ এটিকের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে এফসি পুনে সিটি। আর যদি টপ 6-এ এটিকে না থাকতে পারে তো তখন সুপার কাপের জন্য এটিকে কোয়ালিফিকেশন ম্যাচ খেলতে হবে, মানে এটিকে ডাইরেক্ট সুপার কাপে কোয়ালিফাই করতে পারবে না। তো সুপার কাপে ডাইরেক্ট কোয়ালিফাই করার দিকে এগিয়ে থাকতে হলে এটিকের কাছে দিল্লি ডায়নামোস এফসির ম্যাচটা গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এই ছিল ভিডিও আইএসএল প্লে অফসের নিউজ এবং এটিকের নিউজ। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, তোমাদের মতামত কমেন্টে জানাবে, আর চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, বেল আইকনে ক্লিক করবে। আর আমাকে সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক, ইনস্টাগ্রামে ফলো করতে হলে আমার সোশ্যাল মিডিয়া লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, সেখানে গিয়ে ফলো করতে পারো। তো চলো বন্ধুরা, আজকের মতো এই ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওয়ে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।